আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনকে কাজে লাগাবো এবং আমাদের হায়াতে এবং রিজিকে বরকত নিয়ে আসবো। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি একটা হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান কারা? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা বা ভাগ্যবান কারা, সর্বোত্তম কারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে তারাই যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে, মানে নেক আমল দুনিয়ার জীবনে বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে। এই মানুষেরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এই হাদিস থেকেই এই টপিকটা আসে যে কিভাবে আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব। আসলে নেক হায়াত লম্বা হওয়ার অর্থ কি, নেক আমল বৃদ্ধি পাওয়ার অর্থ কি, কোনগুলোই বা নেক আমল আর কোনগুলো বেশি বেশি করলে আমাদের হায়াতে বরকত আসবে। যেহেতু আমাদের টপিকটা কি, কিভাবে দুনিয়ার জীবনের এই সংক্ষিপ্ত হায়াতকে বরকতময় করব। আলটিমেটলি আমরা দুনিয়াতে থাকবো হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর। এই জামানায় আরও কম, এই জামানায় 40, 45, 50 মানুষ নাই হয়ে যাচ্ছে। আগেকার জামানায় মানুষ 100 বছর বাঁচত আর কি। তো এইখানে এই হাদিসটার ব্যাখ্যায় আসলাফগণ, আমাদের আসলাফগণ বলতে পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং আমাদের আকাবিরগণ, তারা তিনটা ব্যাখ্যা করেছেন যে এক, বয়সের মধ্যে বরকত হবে। বয়স ম্যাথমেটিক্যালি বৃদ্ধি পাবে এমন নাও হতে পারে, কিন্তু বয়সের মধ্যে বরকত হবে। যেমন কেউ যদি 40 বছরে কিছু কাজ করতে পারতো, সে 30 বছরে করতে সক্ষম হবে ইত্যাদি। মানে বয়সের মধ্যে বরকত হবে, সময় দীর্ঘ হবে, তার কাজে বরকত হবে, তার দিনে রাতে হায়াতে যৌবনে সবকিছুর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বারাকা আসবে। আর এই বারাকাটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করা সম্ভব না, এটা আধ্যাত্মিক ব্যাপার। বারাকা আমাদের আসলাফগণ তাদের 60 বছর বয়সে যে যতগুলো কাজ করেছেন দিনের জন্য, আমাদেরকে 100 বছর হায়াত দিলেও মনে হয় আমরা সেটা করতে পারবো না, সম্ভব না। তো বারাকা অন্য জিনিস, এটাকে মানে আমরা প্রটেস্ট্যান্ট ভার্সনে বুঝতে গেলে সমস্যা। আমরা যে প্যাটার্নে পড়াশোনা করি, যোগ বিয়োগ গুণ ভাগ সব ম্যাথামেটিক্যাল, এইসব সেন্সে বারাকা বোঝাটা খুব ডিফিকাল্ট। বরকত আসলে কাকে বলে? হ্যাঁ, যেমন আমরা এখন বলি যে সপ্তাহ যাচ্ছে দিনের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, আর বছর যাচ্ছে মাসের মতো। এটা কিন্তু হাদিসে আসছিল, এটা কিন্তু হাদিসে এসেছে যে আখিরুজ জামানে এমন হবে। কিন্তু আসলে এটা কিভাবে হবে? ঘড়ির কাটার সময় কি কমে যাচ্ছে? না। বছরের ক্যালেন্ডার থেকে কি দিন হারিয়ে যাচ্ছে? এমনও না। কিন্তু সময়ের গতি বাড়ছে, এটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি। আমরা যদি অন্তত একটা দিন সম্পূর্ণ ডিভাইস থেকে মুক্ত থাকি, আর্লি ঘুমাই, ফজরের আগে উঠি, তাহাজ্জুদের সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ি, সকালবেলা কাজ করি এবং সারাদিন আমরা সুন্নাহ মাফিক জীবনযাপন করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের এই দিনে আমি অনেক কাজ করতে পারছি। আর যদি দেখা যায় আমরা লেট নাইট ঘুমাই, উঠি একদম 12টা 1টায় বা 10টায়, সারাদিনে কাজ কমে গেল, দিন কোন দিক দিয়ে চলে গেল আমরা টের পেলাম না। তো বারাকা অন্য ব্যাপার, এটাকে আমরা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। আর এটা জরুরি না যে ইসলামের কোনো বিষয়কে প্রমাণ করতে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাগবেই, এটা জরুরি না। ঠিক আছে, এই মেজাজ থেকে বের হতে হবে যে প্রত্যেকটা বিষয়ের সাইন্টিফিক ব্যাখ্যা দেন। বারাকার সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না, এটা উপলব্ধি করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, ওইটা অন্য আলোচনা। আমরা ইনশাল্লাহ একদিন বারাকা টপিক নিয়ে কথা বলবো। আজকে বলছি এই হাদিসটার ফাহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। আসলাফগণ বলেছেন নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে আর নেক হায়াতকে লম্বা করা হয়েছে। এর অর্থ হচ্ছে বয়সের মধ্যে বরকত হবে। 2 নম্বর একটা অর্থ এটাও হতে পারে যে প্রকৃতপক্ষেই বয়স বৃদ্ধি পাবে। হয়তো হায়াত ছিল, আল্লাহ ভালো জানেন, আমরা তো জানি না, মনে হতো যে 40 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন, হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। আর বৃদ্ধি করার পরে সেটা কত হবে সেটাও তাকদীর, সেটাও আগে থেকেই লেখা ছিল। এটা তার দোয়ার ফল বা কাজের ফল, নেক আমলের ফল। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে, তাকদীর নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। তাকদীর এই বিষয়টাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, কারণ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকে ভাগ্য নিয়ে বেশি চিন্তা করতে থাকলে। এটার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না।
যদি কোনো ব্যক্তির বয়স 50 বছর হতো, সে তার কাজ দিয়ে, আখলাক দিয়ে, আমল দিয়ে, দোয়া দিয়ে এটা আল্লাহ পাক তাকে 60 বছর করে দিয়েছেন। ওই 60 বছরটাও আগে থেকে আল্লাহ পাক লিখে রেখেছিলেন। আল্লাহ পাক জানতেন যে জীবনের এই সময় গিয়ে সে তওবা করবে, ইস্তেগফার করবে, আমার পথে ফিরে আসবে, প্রচেষ্টা চালাবে, আমি তাকে বাড়াই দেব। ওইটা আমরা আমাদের এই যে ব্রেন, বস্তুবাদী চিন্তার যে জগৎ, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। আর 3 নম্বর হচ্ছে, এটাও একটা অর্থ হতে পারে, আসলাফগণ বলেছেন, সেই ব্যক্তির ইন্তেকালের পর তার কর্মগুলো আছে, নেক আমল, এগুলো সারা দুনিয়ায় ব্যাপকভাবে সমাদৃত হবে এবং ছড়িয়ে পড়বে, এবং যুগ যুগ ধরে মানুষ এর ফল ভোগ করতে থাকবে। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাজের ফল আমরা এখনো ভোগ করছি। ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, 4 ইমামগণ, ইমামদের যুগ, আকীদার ইমামগণ, হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ, সবার কাজের ফল আমরা ভোগ করছি না? এখনো শত শত না, লক্ষ লক্ষ আরবি কিতাব আছে যেগুলো বাংলায় বা অন্য কোনো ভাষা অনুবাদিত হয় নাই। এমন হাজার হাজার, লাখ লাখ আরবি বই আছে যেগুলো অনুবাদই হয়নি, এখন আমরা জানি না বই মধ্যে কি আছে লেখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের কিতাব সংকলন করেছেন, এটা ফল এখন পর্যন্ত মানুষ ভোগ করছে প্রায় যে 1200 বছর হয়ে গেল, 1250 বছর হয়ে গেল। তারপরে তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার কীর্তি দুনিয়াতে নেক আমল অবশিষ্ট থেকে গেছে, এবং এর ওসিলায় মানুষ উপকৃত হচ্ছে, তিনি সাদাকায়ে জারিয়ার নেকি পাচ্ছেন। এটাও একটা অর্থ হতে পারে, লিমান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এখানে আসলাফগণ 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা? 1 নম্বর কি বললাম? বয়স বড় অর্থ হচ্ছে হায়াতে বরকত হওয়া, রিজিকে বরকত আসা, যেটা আমরা উপলব্ধি করতে পারবো কিন্তু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। 2 নম্বর হচ্ছে প্রকৃতপক্ষেই বয়স বৃদ্ধি পাওয়া। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 100 বছরের বেশি, বয়স মানে সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, এটা সামনে আসবে হাদিসটা। আরেকটা হলো মৃত্যুর পর তার উত্তম স্মরণ, তার কীর্তিগুলোর উত্তম স্মরণ এবং বাস্তবায়ন। بأن